সুইট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে 17ই জুন, আর আজকে হচ্ছে ইপসিতার বার্থডে। তো আজকে সারাদিন কি করব কি না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তো আর ডেইলি ব্লগ করা হয় না, কোনো মানে স্পেশাল ডেতেই ব্লগ করা হয়। তো যাই হোক, আর তোমাদের তো বলা হয়েছে কি না ঠিক মনে নেই, যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে। তো সেই কারণে আর কি আমি ব্লগ কোনো রকম কোনো ভিডিওই করতে পারছি না। তো যাই হোক, চলো আজকে কি করব কি না করব সেটা তোমার সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে দেখো, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে টিপটিপ করে। অবশ্য সকালবেলাতে জোরে হচ্ছিল, ভীষণ জোরে, টিপটিপ করে নয়, এখন টিপটিপ করে হচ্ছে। আর এটা অবশ্য হওয়ারই ছিল, কারণ ইপসিতার জন্মদিনের বৃষ্টি হবে না এটা হতেই পারে না। ও যেদিন জন্মেছিল সেদিনও প্রচুর বৃষ্টি হয়েছিল, আর তারপর থেকে প্রত্যেকটা জন্মদিনে কোনো বছর প্রচুর হয়, কোনো বছর টিপটিপ করে হয়, তবে বৃষ্টি হবেই হবে। যেমন দেখো, এই যে কতদিন কোনো বৃষ্টির দেখাই ছিল না, আর আজকে দেখো বৃষ্টি হচ্ছে, কালকে থেকে শুরু হয়েছে। আর এই যে রিমা এখন যাবে দুধ আনতে, আর ঘুম থেকে আজকে উঠেছি, কালকে অনেক রাতে ঘুমিয়েছিল, চোখগুলো পুরো ফুলে ফুলে গেছে। তো দুধ আনতে যাচ্ছে, প্রত্যেক দিনই যায়, আর আজকে তো আরোই যেতে হবে, পায়েস করতে হবে। আর ওই যে পেছনে মাম্মামের জামা কাপড় মেলা রয়েছে, আর আজকের কিছু জামা কাপড়ও মেলতে হবে ঘরে। তো এখন যাবো মামাকে খাবার বানাতে, ঘুমাচ্ছে। আস্তে আস্তে যাই, ঘুমে টলে পুরো, ঘুমে তো টলিস পা। মাম্মা, গুড মর্নিং, গুড মর্নিং। তুমি উঠে পড়েছো? উঠে পড়েছো? তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে, মিমিকে বার্থডে উইশ করতে হবে। তো তুমি মিমিকে বার্থডে উইশ করবে না? তোমার জন্য জানো আমি চুপি চুপি একটা কার্ড বানিয়েছি, মিমিকে বলা যাবে না। চলো 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 চলো, ওঠো 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 ওঠো, ফ্রেশ হতে হবে, তাই না? আমি একটু হাসো না, তোমার হাসিটা কই? গুড মর্নিং। এই হচ্ছে বার্থডে কার্ড, এটা আমি মাম্মামের জন্য বানিয়েছি, মানে মাম্মা ওর মিমিকে দেবে। আর এই হার্ট সাইনটা কিন্তু মাম্মাম করেছে, ওর আঙুলে আমি একটুখানি কালার লাগিয়ে করে দিয়েছি। হ্যাপি বার্থডে মিমি লেখা রয়েছে। নাও ধরো, ধরো, ওরকম করে না, সুন্দর করে ধরতে হয়, এটা মিমিকে দেবে না? চলো চলো, মিমিকে দিতে যাবো, ছেড়ে দেবে না আবার। এটা দেখিয়ে দাও সবাইকে, এটা দেখিয়ে দাও, কি সুন্দর, তাই না? মাম্মা ছিঁড়ে গেল, এই যে পাখি, পাখি কি সুন্দর, তাই না? ইয়ে বাবা, এটা তো আগে থেকে দিয়ে ভুল করে ফেলেছি গো, আগে থেকে দিয়ে ভুল করে ফেলেছি। ই বাবা, ইয়ে বাবা, ছিঁড়ে যায়। চলো পাখি, মিমিকে দিতে হবে না? হ্যাঁ দিতে হবে তো, ছিঁড়ে যাবে। অনেক কষ্টে বানিয়েছি বাবা, থাক 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 থাক, নেই 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 নেই, এই যে পাখি, নেই নেই। ও মিমি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে মিমি। ওই হার্ট সাইনটা কিন্তু মাম্মাম নিজে করেছে, ওর আঙুলের মধ্যে কালার লাগিয়ে দিয়েছে, ও তো বানাতে পারে না, তাই জন্য মাম্মামের মা বানিয়ে দিয়েছে, আর ও শুধুমাত্র একটু হার্ট সাইন দিয়ে টাচ দিয়েছে। তুমি করেছো, নিচে হাতে করেছো এটা? এখন তো পারে না, না বাবা, এখন মাম্মাম করে দিয়েছে, ওটা টাচ দিয়েছে, বড় হয়ে করে দেবে কার্ড। সুন্দর, থাক, মিমিকে দিয়ে দাও, মিমিকে দিয়ে দাও, থাক। মিমিকে একটা বার্থডে মিথ্যে দিলে না, এটা মিথ্যে না দিল না। আর এইদিকে দেখো, রিমা এখন হঠাৎ করেই জানতে পারলো যে ওকে এখন কলেজে যেতে হবে। নোটিশটা এই মাত্রই দেখলো যে ওর কলেজে ওর অ্যাডমিট দেবে, যে কারণে ওকে এখন বেরিয়ে যেতে হচ্ছে। জানি না একা একা সারাদিন কি করে পুরোটা সামলাবো। এই যে ইপসিতা এখন রেডি হয়ে খেতে বসেছে, ও যাবে স্কুলে। আমরা সবাই বারণ করছিলাম, কিন্তু ওর হচ্ছে প্রত্যেক বছর জন্মদিনে স্কুলে ছুটি থাকে,
গরমের ছুটি, হ্যাঁ। আর এই বছরে ছুটি নেই, তাই ওর খুব শখ জন্মদিনে স্কুলে যাওয়ার, তাই জন্য স্কুলে যাবে। আর ওই যে মা আর মাম্মা বসে আছে, ঘর বাড়ির অবস্থা পুরো খারাপ, চারিদিকে সব ঝুলছে বৃষ্টির কারণে। আর এদিকে আমার ঘরেরও অবস্থা খারাপ, এখন বিছানাটা ঠিক করব। আর ইপসিতাও এখন রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। আর এদিকে মাম্মামকে না আমি ততক্ষণে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে, আর এখন বাইরে চলে এসেছি নিজে একটু ফ্রেশ হওয়ার জন্য। ব্রাশ করে হাত মুখটা ধুয়ে নেব, তারপর খাবার খেতে যাব। মাম্মাম ঘুম থেকে ওঠার আগে খেয়ে নিতে হবে। তো আমি তো ব্রাশ ট্রাশ করে চলে এসেছি, আর এখন আপাতত বাড়িতে শুধুমাত্র আমি আর মাম্মা আছি, আর কেউ নেই। তার কারণ রিমা তো গেল কলেজে, ইপসিতা গেল স্কুলে, তোমরা দেখতেই পেলে। আর মা গেছে দুধ আনতে, মানে রিমা সকালবেলা থেকে কেটলিটা রেখে এসেছিল, তবে যেহেতু ওকে কলেজে যেতে হবে হঠাৎ করেই জানতে পারলো, তাই আর দুধটা নিয়ে আসতে পারেনি। তাই এখন মা গেছে দুধটা আনার জন্য, আর আমি এখন ভাত খাবো। তো আজকের দিনে আমাদের প্ল্যানিং একটু অন্য রকমেরই ছিল, তবে জানি না কতদূর কি হবে, প্ল্যানিংগুলো সব চেঞ্জ হয়ে যাবে আর কি। তো চলো ঝটপট করে ভাতটা খাই, তারপর আবার ইপসিতার টিফটগুলো সব প্যাকিং করার ব্যাপার আছে, তো ওগুলো আমি আর রিমা দুজনে মিলে করবো ভেবেছিলাম, এখন আমাকে একা করতে হবে, তো চাপটা একটু বেড়েই গেল। তারপরে আবার মাম্মাম রয়েছে, ওকে খাওয়ানো স্নান করানো তো রয়েছে। তো চলো টাইম ওয়েস্ট করবো না, আগে ভাতটা খেয়ে আসি। আর এই যে দেখো মা আর মাম্মাম দুজনে এখন রান্না করছে। ও মাম, তুমি মিমির জন্য পায়েস বানাচ্ছ? পাখি, মিমির জন্য পায়েস বানাচ্ছ? তাও বই পড়তে পড়তে? করো, পায়েস বানাও, আর আমি ঘর ঝাড় দিচ্ছি। টাটা পাখি, টাটা টাটা। হাতে তো বই রয়েছে, কি করে টাটা দেবে? মা তো ওদিকে মাম্মামকে নিয়ে রান্না করছে, আর আমি এখন চলে এসেছি ঘরটাকে একটুখানি ঝাড় দেওয়ার জন্য। সকালবেলাতে একবার ঝাড় দেওয়া হয়েছিল, তবে এখন আবার আরেকবার ঝাড় দিয়ে নিলাম। আর তারপর ফ্রিজ থেকে মাংসটাকে বের করে রাখলাম, একটু পরেই মা রান্না করবে। আর ওদিকে মা পায়েসটাও বসিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম যে এই ফাঁকে একটুখানি মাম্মামের জামা কাপড়গুলো মেলে দিই। সকালবেলাতে এগুলো কেচেছিলাম, তবে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, রোদ নেই, সেই কারণে আর মেলা হয়নি। তো এখন দেখলাম যে আর রোদ্দুর ওঠার কোনো চান্সও নেই, তাই জন্য ঘরের ভেতরেই দড়ি টাঙিয়ে ওগুলোকে মেলে দিলাম। আর এখন এই যে মাম্মামকে বসেছি স্নান করাতে, আমি আর মা দুজনে মিলে। আর ও না স্নান করতে আসলে কি যে আনন্দ পায়, এত ছটফট করে, একা একা স্নান করানোই যায় না। তো সেই জন্য যখনই স্নান করাই কাউকে না কাউকে প্রয়োজন হয়, যখন যে থাকে সেই হেল্প করে। আজকে মা ছিল, তো আমি আর মা দুজনে মিলে মাম্মামকে স্নান করিয়ে দিয়ে তারপরে মাম্মামকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়ে আমি বসেছিলাম ইপসিতার গিফটগুলো র্যাপিং করার জন্য। আর একটু টেনশনে ছিলাম যে কখন আবার ইপসিতা স্কুল থেকে ফিরে যায়। তো ভালো সময় আমার র্যাপিং করা হয়ে গেছে, তার কিছুক্ষণ পরেই ও স্কুল থেকে ফিরেছে। আর রিমাও কলেজ থেকে চলে এসেছে, আর আমি ওদিকে রান্নাঘরে রান্নাবান্না করছিলাম, কারণ দুপুরবেলাতে ইপসিতাকে খেতে দেবো। তো ওদিকে দেখো এই যে রান্নাবান্না আমাদের সব মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। মা করেছে চিকেন কষা, আমি করেছি ফ্রায়েড রাইস, তার সঙ্গে করেছি চাটনি, আর পায়েসটাও কিন্তু মাই করেছে। তো দুজনে মিলে মিলেমিশে সব কিছু রান্নাবান্না করে নিয়েছি। আর ইপসিতাও স্কুল থেকে এসে একদম ফ্রেশ হয়ে গেছে, এখন ওকে খেতে দেবো। তো এদিকে ওর খাবারটা আমি বেড়ে দিচ্ছিলাম, আর মাম্মাম তো ওর মানির সঙ্গে খেলছিল, দেখতেই পেলে। মাম্মাম না এখন খেলার সাথী পেলে ওর আর কিছুই চাই না, মানে ও সারাক্ষণ একা একা বসে বসেই খেলবে, কিন্তু ওর পাশে কাউকে একজনকে থাকতে হবে। ও একা থাকতে একদমই পছন্দ করে না, সব সময় ওর পাশে লোক দরকার। তো এখন ওর মানি রয়েছে বলে কোনো চাপ নেই আমার। আর আমি এদিকে ইপসিতার খাবারগুলো গুছিয়ে এখানে দিয়ে দিলাম। আর ইপসিতাকে না পাশের ঘরে দরজা আটকে রেখে এসেছিলাম, যেহেতু ওর খাবার দাবারগুলো একটু সাজিয়ে ওকে খেতে দেবো, তো ভাবলাম ওকে ছোট্ট করে সারপ্রাইজই দেওয়া যাক, তাই দরজা আটকে দিয়ে এসেছিলাম। এবার চলো ইপসিতাকে ডেকে আনা যাক। মামা খুশি হচ্ছে, মামার মিমি না খুশি হয়ে। তুমিও খাবে পাখি? তখন হ্যাপি বার্থডে বললাম ওনাকে। আইন্দ্রি মজা করছে, আইন্দ্রি। ভালো হয়েছে, থ্যাংক ইউ। আমি আর মা মিলে করেছি, অবশ্য আমি একা না। তপনে খেতে ইচ্ছা করছে, তোমাকেও দেওয়া হবে একটু পরে।
তোমার খেতে ইচ্ছা করছে, একটু পরে দেওয়া হবে। মাম্মাম তুমি খাবে? খাবে তুমি খাবে? এ হেসেছে, তার মানে খাবে। হ্যাঁ আজকে বার্থডে গার্ল ফার্স্ট। তোমাকে দেবো, তোমার যেদিন বার্থডে হবে ওই দিন। ঠিক আছে তাহলে ইপসিটা এখন থাক, আর আমি এই যে দুজনকে খেতে দেওয়ার ব্যবস্থা করি। এখানে তো আমাদের বার্থডে গার্ল খেতে বসে পড়েছে। যদিও ভিডিওটা না অনেক দিনের পুরনো, তো কেমন একটা লাগছে ভয়েস ওভার করতে, কারণ সব কিছু একটু ভুলে ভুলেও গেছি, কিন্তু কিছু করার নেই। ওই যে ফোনের জন্য আমি এতদিন ব্লগ আপলোডই করতে পারিনি। তো যাই হোক, চলো এখন ইপসিতাকে আমরা গিফট দেবো এক এক করে। খুলবে এক্ষুনি। দেখো খুলবে এক্ষুনি। সব বাড়ির জিনিস, যা না ঝাঁকিয়ে খোল না। আসলে প্রত্যেক বছর না ইপসিতার কিছু কিছু উইশ থাকে, মানে ওগুলো আমাদের বলে না, মানে সারা বছর ওর থেকে শোনা হয় এটাও লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে। তো বার্থডের আগে আগে যেগুলো বাকি থাকে ওকে দেওয়া, সেইগুলোই আমি, রিমা, মা, বাবা সবাই মিলে চেষ্টা করি যে ওকে বার্থডেতে গিফট দেওয়ার জন্য। তো এই বছরেও সেরকম কিছু কিছু জিনিস ওর উইশ লিস্টে ছিল, যেগুলো ও চাইছিল, তবে ওকে কিনে দেওয়া এখনো পর্যন্ত হয়নি। তাই জন্য ভাবলাম যে চলো এইবার এই জিনিসগুলো বার্থডেতেই গিফট দেওয়া যাক, তাতে ও খুশি হবে আর আমাদেরও ভালো লাগবে। তো কি কি গিফট দিয়েছি সেটা তো তোমাদেরকে আমি ভিডিওর লাস্টে দেখিয়েই দেব। আর এখন না আমরা সব গিফট ওকে একসঙ্গে দিইনি, এখন একটা দেওয়া হলো, আবার পরে দেবো রাত্রিবেলাতে, তো সেই জন্য কয়েকটা রেখেও দিয়েছি। আর এই যে দেখো বাবা কেকও নিয়ে চলে এসেছে বাজার থেকে আসার সময়। তো কেক নিয়ে আবার ইপসিতা একটু গেছিলো ছাদে ফটোশ্যুট করার জন্য রেডি টেডি হয়ে। আর এই যে ইপসিতার দেখো কত বছরের জন্মদিন, তোমরা তো দেখতেই পারছো, ইপসিতার 14 বছর কমপ্লিট হয়ে গেল। আর ছাদ থেকে নিচে এসে এখন রিমা বসেছে বেলুন ফোলানোর জন্য। আর বেলুন ফোলানোর পর এখানে এই যে বসে পড়েছে দেখো মাম্মাম আর ইপসিতা, এখন হবে কেক কাটিং। জন্মদিন মানেই তো সেটা অবশ্যই স্পেশালই হয়, তবে এই বছরে ইপসিতার জন্মদিনটা কিন্তু আমাদের কাছে একটু বেশি স্পেশাল, তার কারণ এটা মাম্মামের সাথে ইপসিতার প্রথম জন্মদিন। ওই যে বার্থডে সেলিব্রেশন হতে হতে কারেন্ট চলে গেছে আমাদের। আমার বার্থডে আর কারেন্ট যাবে না, এটা খুব কম হয়েছে। সেই তাও তো ভালো, আজকে সারা দিন কারেন্ট ছিল, আগে দিনের বেলাতেই সকাল বেলাতেই কারেন্ট চলে যেত। তো এই হচ্ছে আমাদের রিং লাইট, এই যে একটা, আরেকটা কই, এই যে দুটো রিং লাইট। তো এটা দিয়ে এখন আমাদের শুট হবে। চলো চলো ইপসিতা কেক কাটিং করো। ওইটা একটু জ্বালা না, একটুখানি জ্বালালে কি হবে? হ্যাঁ হ্যাঁ। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. মামা মিমিকে হ্যাপি বার্থডে বললে না? ও বেলুন নিয়ে ব্যস্ত, মামার ভয় করে। আবার কারেন্ট চলে গেছে। সেই সব ধরে আমি তো খাই দিতাম। স্পেশাল সারপ্রাইজ। হ্যাঁ এই কিন্তু সন্ধ্যাবেলা বললি আর কোনো সারপ্রাইজ এই লাইটটা জ্বালা তো ধর। হ্যাঁ হ্যাঁ দেখিস কোনটা ধরবো? কত বড় তুই ধরেছিস একটা? ধর তো ধরছি। চলতে তুই দিয়ে আগে। পাখি গিফট এ মামা মে তোর সবই তোর। ফুল যাবা এসে এটা নষ্ট করবা না কিন্তু। এই নাও আসো আসো আবার মিমিতে তুমি। আর এই যে আমার তরফ থেকে, মানে আমাদের জন্য মিলানো মিশানো আর কি, সবগুলো আর কি আমাদের মিলিয়ে মিশিয়ে দিয়েছি, যা পেরেছি তাই ঢুকিয়ে দিয়েছি বক্সের মধ্যে। আর তুমি আনবক্সিং করা স্টার্ট করো তাড়াতাড়ি, আমার ফোনে চার্জ নেই। আমার হাসি লাগছে আমার
আমি কি আর বলবো, তুমি সব জানো, আমি জানি তুমি সব জানো। দেখি আর তাকাচ্ছি আমি। ও এবার বুঝলাম, সেদিন বলছি এই ফুলগুলো সব ভাগ। ও, না আমার ভুল। আমি তো চকলেট। কোথায় যাবো? দেখিয়ে দে তো লিপস্টিকের শেড সবগুলো। আমি কোথায় যাবো বাবা এত খুশি নিয়ে? বাড়িতে এসব বলা উচিত না, এত ভয় করছে আমার। বন্ধ করে একটু দূরের থেকে তাহলে শর্ট। বুদ্ধি ভিতরে ঘুমাস কি করে? আমার মা তো বলছে ঘুমায় কি করে? ওরকম একটা ফাঁকা দিয়ে দেখে খুললে হবে না। পাইনি অন্য শেপে, এটাই শুধুমাত্র ছিল। মামা তুমি জয় কবে বড় হয়ে আমার সঙ্গে? এটাতে তো একটা অন্য গিফট ছিল, আরেকটা আছে তাই তো ভাবছি, তাই আমি মাথা ভেজে বললাম অনলাইন, ওরে তার জন্য বললাম। লাভ নেই, আমি তো কিছু ইউজ করতে পারি না। শিখবি। এই যে তো তোরা বললাম পড়তে হবে কথা। শিখে নিবি। ঠিক আছে, পরে অ্যানালাইসিস করবি, এটা কর। কি হচ্ছে এক্সাইটমেন্ট আবার বেরিয়ে যাচ্ছে। সেইটাই ফাঁকা দিয়ে দেখবি না, একদম বের করবি। এই দিক দিয়ে চোখ বন্ধ করে বের কর। বন্ধ করে দেবে এটা। कैसा लगा? ও মামা ডেলি তোরা বলি না দোকানে খুঁজবো দোকানে খুঁজবো, তার আগে অর্ডার দিয়ে বাড়ি আসা হয়ে গেছে। পাপাকে লাগি তুমি তো তাকাও ওইদিকে, 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 ওই যে ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে, ওই যে মানের দিকে। পাখি কি এগুলো? তুই একটা মাথায় নে। তুই নিজে আগে লাগা। যারা দিয়েছে তারা আগে একটু লাগা। পছন্দ? খুব পছন্দ। আর কি বলবো? আমারও পছন্দ। আর কিছু বলার নেই। হ্যাপি। এই ক্লিপগুলোর ইচ্ছিতার অনেক দিন থেকে শখ, কিন্তু রিমা আর আমি ওকে এনে দিতাম না, তবে আজকে ওকে সারপ্রাইজ দেওয়া হলো। এই যে তোর ফেভারিট শেড, এটা তোর সব থেকে পছন্দ। তো এই হচ্ছে ইপসিতার সমস্ত বার্থডে গিফট, খুবই ছোট ছোট গিফট, কিন্তু এগুলোই আমাদের জন্য স্পেশাল। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো সবাই খুব ভালো থেকো, বাই বাই।